এই ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। আজ আমরা দেখব পৃষ্ঠা নম্বর 187। তোমরা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে অজানা রাশির উৎপাদক, গসাগু আর লসাগু এই অধ্যায়ের, অর্থাৎ নবম অধ্যায়ের। ওকে, সো এখানে আমরা আজকে দেখব যে এই যে এরকম একটা কাজ আছে, দেখো বইতে 187 পৃষ্ঠার যে একক কাজ, উপরে বর্ণিত অ্যাক্টিভিটির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ উপরে যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা ছিল কাগজ কেটে, ঠিক আছে? কাগজ কেটে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অঙ্ক করলে তো অঙ্কের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারতাম, কিন্তু এখানে আমাদের কিভাবে বের করতে হবে? উৎপাদক বিশ্লেষণ, সরি, কাগজ কেটে আমাদের বের করতে হবে উৎপাদক। ঠিক আছে? আচ্ছা, তো কোনো হার্ড না, আমি বোঝাই দিচ্ছি, একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সমাধানে চলে যাই। আর সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, তো দেখো 1 নম্বরে আমাদের কি আছে? x² + 3x + 2, ঠিক আছে? এইটাকে তুমি একটু লক্ষ্য করো, আমরা যদি উৎপাদকে করতাম তাহলে দেখো এটা আমরা কি করতাম বলো তো? এখানে কি থাকতো? x² আছে আমাদের, x², ঠিক আছে? এইখানে যে মাঝে 3 আছে, এই 3কে ভাঙতে হতো আমাদের, ঠিক আছে? অর্থাৎ মিডল টার্ম যেটা বলে আর কি, এই 3x এটাকে আমাকে ভাঙতে হবে। ভেঙে কত বানাতে হবে? যোগ বিয়োগ করেই 3 হতে হবে। আর মনে করো এই যে এইখানে যোগ বিয়োগ করেই 3x হতে হবে। আর গুণ করে এই প্রথমটা লাস্টটা গুণ করে যত হবে না ততই হতে হবে। প্রথমে কত আছে? 2, আর এই x এর আগে কত আছে? 1। এই 1 না, কিন্তু এটা 1 নম্বর অঙ্ক, মানে x এর সাথে কিছু নাই, মানে অবশ্যই 1 আছে, একটা x। তাহলে এখানে 1 আর এখানে 2, 2 1 কে 2, তাহলে গুণ করে আমাদের কত হতে হবে? 2 হতে হবে। আর এইখানে আমাদের যোগ এবং বিয়োগ করে কত হতে হবে? 3 হতে হবে, ঠিক আছে? সেটা যোগ করে হোক বা বিয়োগ করে হোক, আমাদের কত হতে হবে? 3 হতে হবে। তাহলে এটাকে আমরা ভাঙতে পারতাম কিভাবে? দেখো তো, x² আছে, প্রথমে x² রাখতাম, তাহলে প্লাস, যদি আমরা কি দিতাম? 2x দিতাম, তাহলে কত হতো? 2x, তাহলে প্লাস আর একটা খালি x, ঠিক আছে? তাহলে কয়টা হয়ে গেল? এখানে 3টা x ছিল, দেখো একটু খেয়াল করো, এখানে ছিল কয়টা x? 3টা x। তাহলে আমি প্রথমে নিলাম 2টা x আর এই একটা x, তাহলে কয়টা x হয়ে গেল? এখানে 2টা x যোগ আর একটা x, তাহলে কয়টা? 3টা x কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? প্লাস এখানে লাস্টে 2 আছে, এখানে 2, ঠিক আছে? এইখানে দেখো, এই যে এই x² রইলো, এখানে 3x আছে, 3x কে ভাঙলাম 2x প্লাস x, একটা x, তার মানে এই 2টা x আর এই একটা x, কয়টা x হয়ে গেল? 3টা x। তাহলে এখানে 3টা x পাই গেছি, প্লাস, ঠিক আছে? তারপর +2, এই +2 নিয়ে নিলাম, ঠিক আছে? আবার দেখো গুণ করলে এই x এর আগে কত আছে? 1 আছে, তাহলে 2 1 কে 2, এই 2 পাচ্ছে, অর্থাৎ এই দুটোকে গুণ করে এইটা হতে হবে, এই লাস্টেরটা হতে হবে, মানে এইটার সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা, আর এটা গুণ করে যত হবে তত হতে হবে। তাহলে এটার সামনেতে একই আছে, যত নাই, তাহলে এইটা 2 আছে, তার মানে 2, তাহলে এইটার এটা গুণ করে 2 হতে হবে, আর যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটা হতে হবে, 3 হতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করে করতে হয়? এটা উৎপাদক কিভাবে অঙ্ক করতে হয় সেটা আগে দেখাচ্ছি, ঠিক আছে? কাগজ কেটে আসতেছি, একটু দেরি করো। আগে দেখো উৎপাদকে কিভাবে বের করতে হয়, এই জিনিসটা যদি বোঝো তাহলেই করতে পারবা। এখন দেখো এখানে আছে x², এখানে আছে x², আর এখানে আছে 2x। তাহলে এই দুটোর মধ্যে থেকে কি কমন যায় বলো তো? এখান থেকে x কমন যায় কিন্তু, কারণ এখানে x² মানে কি? x গুণ x, ঠিক আছে? x তো আছেই, আবার এইখানেও একটা x আছে, তাহলে কমন মানে যেটা দুইটার মধ্যে আছে, এখানেও x আছে, আবার এখানেও x আছে, তাহলে একটা x আমরা কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এই x দিয়ে একে ভাগ দাও। এখন এখানে আসলো কত? x² মানে কয়টা? দুইটা আছে না? দুটো x না? এখানে একটা x দিয়ে x² কে ভাগ দিলে, মানে একটা x তো নিয়েই ফেলছে, আর কয়টা আছে? জাস্ট আর একটা x আছে ওখানে, তাহলে x, ঠিক আছে? এই যে প্লাস, এটা আমরা কি নিয়ে নিলাম? প্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে তাহলে এখানে 2 আর x আছিল, এখান থেকে আমরা x কমন নিয়ে নিছি, তাহলে আর আছে কত? শুধু 2 আছে। ওকে, তাহলে ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এখন দেখো, এখন এইটুকুর মধ্যে দেখো x আর 2, এর মধ্যে কিছুই কমন নাই, ঠিক আছে? আর কিছু কমন না থাকলে আমাদের কি নিতে হয়? 1 নিয়ে নিতে হয়। যখন দুটোর মধ্যে একটাও কিছুই কমন থাকবে না, তখন আমরা কি করব? 1 নেব। এই একটা প্লাস নেব না মাইনাস নেব? এই যে এই দুইটার মধ্যে আগে প্রথমটা কোনটা? প্রথমটা হচ্ছে x, এই x এর আগে কি আছে? প্লাস, ঠিক আছে? তাহলে এই আমরা +1 কমন নিয়ে নেব এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা +1 আমরা কমন নিয়ে নেব। তাহলে +1 যদি আমরা কমন নেই তাহলে থাকবে কি? x+2, x+2 কিন্তু আমাদের থেকে যাচ্ছে, ঠিক আছে? x+2। এখন দেখো এইখান থেকে আবার কমন যায় কি? এই যে এখানে যদি একটু লক্ষ্য করো, x+2, এখানেও x+2, তাহলে এই দুটো আমাদের কমন, ঠিক আছে? x+2 আমাদের এইখানে কমন যাবে, ঠিক আছে? আচ্ছা,
আর আমাদের বাইরে কি আছে, এইখানে যে এক্স আছে আর এইখানে আছে +1, তাহলে আমাদের এইখানে কি হয়ে যাবে, এক্স +1। ঠিক আছে, এইটা আমাদের হয়ে গেল উৎপাদক। অর্থাৎ এইখানে এই যে একটা এই একটা, এগুলো আমাদের কি হয়ে গেল, উৎপাদক। এখন এটা তো আমরা অঙ্ক করে করলাম, তাই না? কিন্তু এটা না করে আমাদের কিভাবে করতে হবে, কাগজ কেটে করতে হবে। ঠিক আছে, তো চলো দেখে কাগজ কেটে আমরা বের করি। তবে কাগজ কেটে বের করার জন্য আমাদের এই 2 নম্বর লাইনটা আমাদের লাগবে। ঠিক আছে, এই 2 নম্বর লাইনটা আমরা করে নেব, তাহলে আমরা কাগজ কাটা খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা একটু মুছে দিই, এটাকে মুছে দিয়ে আমরা কাগজ কেটে কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো, আশা করি বুঝে যাবে। খুব একটা হার্ড কিছু না। ওকে, আচ্ছা দেখো এবার, তাহলে এই লাইনটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি, মিডিলটাকে ভাঙি, তাহলে কথা হলো এক্স স্কোয়ার আসলে এক্স স্কোয়ারের হলো, তাহলে 3x-কে যদি ভাঙি 2x + x, তাহলে এই দুটো এক্স আর এখানে একটা এক্স, কয়টা হলো, 3টা এক্স। তাহলে এই 3টা এক্সই পাইছি। অর্থাৎ এখান থেকে কিন্তু কম বেশি হওয়া যাবে না, এখানে যা থাকবে এখানে যোগ বিয়োগ করার পর সেটাই হতে হবে। ঠিক আছে, +2, এই +2 আমাদের রইলো। ঠিক আছে, এখন চলো আমরা কাগজ কেটে এখানে কি করব, বসাবো। ঠিক আছে, তাহলে কাগজ কাটার নিয়মটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে এক্স স্কোয়ার আছে না, আমরা মনে করো কাগজ কাটার সময় প্রথমে আমরা কি করব, এরকম কেটে নেব। স্কোয়ার মানে কি, বর্গ, তার মানে আমরা একটা কাগজ কাটবো, সেটা কি আকারে, বর্গ আকৃতির। ঠিক আছে, এরকম একটা কাগজ কাটবো এবং আলাদা আলাদা রং করে নেব। ঠিক আছে, মনে করো এরকম একটা আমরা কাগজ কেটে নেব। আমরা মাপের জন্য নিতে পারি, মনে করো 5 সেন্টিমিটার নিতে পারি, তাহলে এপাশেও 5 সেন্টিমিটার, এপাশেও 5, এপাশেও 5, এপাশেও 5। ঠিক আছে, স্কেল দিয়ে মেপে কেটে নিবা। তাহলে কত হয়ে গেল, তাহলে চারপাশে যেহেতু সমান হয়ে গেল, তাহলে সেটা কি, বর্গ। আর বর্গ কি জানি আমরা, উভয় পাশেই সমান। তাহলে এইটা কি, এটা হচ্ছে কিন্তু এক্স স্কোয়ার। ঠিক আছে, এই এক্স স্কোয়ারটাকে নিলাম। আর এক্স স্কোয়ার হলো কি করে, আমরা জানি এই বাহু আর এই বাহু, দুই বাহু যদি গুণ করা হয়, বর্গের যদি দুই বাহু গুণ করা হয়, তবে এক্স স্কোয়ার মানে বর্গ হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ার হয়েছে, মানে এখানেও এক্স, একটা এখানে এক্স, কারণ এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যায়, তাই না? তাই এই পাশেও এক্স, এই পাশেও এক্স, এই বাহু দুটো কি হয়ে গেল, এক্স এক্স এক্স, কারণ এই দুটো গুণ করে তো এক্স স্কোয়ার হয়েছে। আচ্ছা, আমরা মানগুলো বসাই নিলাম। এবার দেখো এইখানে আমরা তারপরে কি আছে, 2x, এক্স স্কোয়ার আমরা নিয়ে ফেলছি। ঠিক আছে, কাগজ কেটে এরকম একটা কাগজ কাটছি, খাতায় এরকম লাগায় আঠা দিয়ে লাগিয়ে নিবা। ওকে, আচ্ছা তারপরে কত আছে, 2x। তাহলে এখন আমরা কি করব, 2x বসাবো এখানে। ঠিক আছে, x আমরা এরকম একটা কাগজ কেটে নেব, যার এই লম্বার দিকে ধরো, এইটা যদি 5 সেন্টিমিটার ধরি, তাহলে এইটারও এই লম্বার দিক 5 সেন্টিমিটার নেব, আর এই উষার দিক যেটা প্রস্থর দিকে আমরা 1 সেন্টিমিটার করে নেব। ঠিক আছে, তাহলে অঙ্ক সুবিধা হবে। ঠিক আছে, এবং দেখতেও সুন্দর লাগবে মানে আঁকানোর জন্য, বা খাতায় যখন তুমি এগুলো লাগাবা। ঠিক আছে, তাহলে এই পাশটা হবে 1 সেন্টিমিটার, আর এই পাশে 5 সেন্টিমিটার যদি নাও, তাহলে এটা কি, এটা কিন্তু এক্স। ঠিক আছে, এটা কিন্তু এক্স। কয়টা এক্স আছে, 2টা এক্স। তাহলে এই একটা এক্স নিলাম, আর এর মাথায় কত হবে, এর মাথায় কিন্তু 1 হবে। ঠিক আছে, 1 সেন্টিমিটার, এই জন্য 1 নিলাম। তাহলে এখন দেখো এটা আর একটা নিয়ে নিলাম এক্স। ঠিক আছে, এর মাথায় কত হবে, 1 হবে। তাহলে দেখো, তাহলে এই যে 2টা এক্স আসলো, 2টা এক্স নিয়ে নিলাম। এখন এক্স, এই এক্সটা কি আবার এই পাশে নেব, একটা এক্স, আবার একটা এক্স আছে একটা, তাহলে এই এক্সটা কি আবার এই পাশে নেব না। একটু মনে রেখো, প্রথম দুইটা এই যেভাবে নিয়ে নিলাম, প্রথমে এক্স স্কোয়ার এটা নিয়ে নিলাম, তারপরে যেটা আছে সেটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে যে দুইটা থাকবে না, এই যে দুইটা, এই লাস্টের দুইটা আবার এইখান থেকে আসবে, এইখান থেকে আসবে। ঠিক আছে, কারণ এই এক লাইনে কিন্তু যাবে না, এক লাইনে যাবে না। ওকে, বুঝতে পারছো, প্রথম দুইটা এভাবে যাবে, এখানে গেল এক্স স্কোয়ার, তারপরে এই দুইটা এক্স আসলো এখানে দিলাম, তারপরে যে দুইটা থাকবে, তারপরে এই দুইটা কোথায় চলে আসবে, এই নিচে চলে আসবে, এই নিচে। ঠিক আছে, এটা কিন্তু একটার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই, সর্বক্ষেত্রেই। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কি আছে, এক্স আছে, কয়টা আছে, একটা, প্লাস এই জন্য এই নিচে এক্স নিয়ে নেবো একটা। ঠিক আছে, এখানে নিয়ে নিলাম আমরা একটা। এখন দেখো, তাহলে যদি এখানে দুইটা এক্স হতো, তাহলে কি আমি আর একটা এই পাশে নিতাম, যে এখানে একটা এক্স নিছি, এই পাশে এইভাবে যাবে না, তা কিন্তু যেত না। এইখানে একটা একটা এক্স আছে, মানে এই প্রথম দুটা তো শেষ, প্রথম দুটো এইদিকে নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় দুটোই নিচে আসবে, কিন্তু এখানে একটা এক্স, যদি দুইটা এক্স থাকতো তাহলে একটা এক্স তো নিলাম, আর একটা এক্স কোন সাইডে নিতাম, এই সাইডে না, এই যে তখন এই দিকে আসতো। ঠিক আছে, এখানে যদি 3x থাকতো, তাহলে যে একটা এভাবে আসতো, দুইটা এভাবে আসতো, তিনটা। বুঝতে পারছো নিশ্চয়ই এবার? ঠিক আছে, তাই একটা ছিল, আমরা একটা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এই একই মাপ, কিন্তু একই মাপের এক্স গুলো সব। ঠিক আছে, প্লাসের, তাহলে এর মাথায় কত, এর মাথা হচ্ছে, এই প্রস্থটা হচ্ছে 1,
ঠিক আছে 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে হলো, তাহলে এটুকু ফাঁকা রইলো না, ফাঁকা কিন্তু থাকবে না, কারণ এই যে 2 আছে 2। এখন পূর্ণ সংখ্যা যেগুলো থাকবে সেটাকে আমরা কি করব, একটা কাগজ কেটে নেব 1 সেন্টিমিটার করে, ঠিক আছে, বর্গ আকৃতির, এপাশেও 1 সেন্টিমিটার, এপাশেও 1 সেন্টিমিটার, ঠিক আছে, এপাশে মানে চারপাশে 1 সেন্টিমিটার করে আমরা কি করব, এরকম বর্গ আকৃতির ছোট ছোট কাগজ কেটে নেব, যেটাকে আমরা 1 সেন্টিমিটার 1 করে ধরবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে 2, তাহলে এরকম এই একটা আর এখানে আর একটা, দুইটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো সবগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এক্স স্কোয়ার, এইটা হলোটা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, 2x, তারপরে এই জন্য এই যে একটা এক্স দুইটা এক্স, 2x নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এক্স আছে, কারণ দুইটা যখনই চলে যাবে তৃতীয়টার থেকে এই যে নিচে চলে আসবে কিন্তু, ঠিক আছে, চারটা থাকবে, উৎপাদকে যখন এইভাবে ভাঙবো তখন সবসময় আমাদের কাছে চারটা হবে, চারটে সংখ্যা পাবো, একটা দুইটা তিনটা চারটা এরকম, ঠিক আছে। প্রথম দুটো এদিকে যাবে, তৃতীয় নাম্বারটাই নিচে আসবে, তাহলে তৃতীয়তে কয়টা, একটা এক্স আছে, এখানে একটা এক্স নিয়ে নিলাম। তারপরে 2 আছে, তার মানে এইখানে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা থাকলে এরকম ছোটগুলো ছোট ছোট ধরে নেবো যতগুলো থাকবে, ঠিক আছে, 1 আছে 2 আছে, বাকি আরোগুলো যদি করি সবগুলো করি একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমরা একটু দেখার চেষ্টা করো। তাহলে দেখো হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো এইখানের মানটা আমরা বসাতে পারি, এখানে তাহলে এক্স আমরা পাইছি, তাই না, আর এইখানে কত 1 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে কি এক্স প্লাস এই 1 আর 1 কত হয়ে যাবে 2, ঠিক আছে। এই জন্য আমরা উপরে ওইটা লিখতে পারি, আবার এখানে এই সাইড থেকেও লিখতে পারি এক্স আর এটা 1 প্লাস 1, এটা তো মাইনাস না, ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাসগুলো আমরা অন্য কালার নিতে পারি, যেমন লাল কালার নিয়ে নিতে পারি, ঠিক আছে। আসতেছি দাঁড়াও, তাহলে এখন তো প্লাস এই এক্স আর এই 1 প্লাস, তাহলে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 আমরা লিখে নিলাম, আর এখানে এক্স প্লাস এই 1 আর 1 কত হবে 2, তাহলে এক্স প্লাস 2 আমরা এই উপরে লিখে দিতে পারি, এক্স প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হয়ে যাবে, দেখো অতএব এই যে তোমার এটা এক্স স্কোয়ার, এটা আমার একটু দেখো এখানে x2 না, নিচে চলে আসছে টাইপিংয়ে একটু ভুল হয়েছে, এখানে এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, ধরে নিও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর উৎপাদক হলো কত, এইখানে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, এই যে এইটা, এইখানে যেটা হবে না, এইটা আর এইটা যেটা হবে, এইগুলোই হচ্ছে উৎপাদক, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম, এটাই কিন্তু আমরা যে অঙ্ক করছিলাম তখনও কিন্তু এটা আসলে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, বুঝা গেল। আচ্ছা, চলো এবার আমরা কি করি, 2 নাম্বার দেখি। ওকে, দেখো 2 নম্বর অঙ্কটাতে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে এটাকে আমরা যে এইভাবে জাস্ট একটু ভেঙে নেই, উৎপাদকে করার জন্য ভেঙে নেই, যে এক্স স্কোয়ার ঠিকই আছে, এইখানে আমাদের কি আছে 2 আছে না, তাহলে গুণ করে কিন্তু আমাদের কত হতে হবে 2 হতে হবে, আর যোগ আর বিয়োগ করে শুধু এক্স হতে হবে, তাহলে মাইনাস 2x প্লাস এক্স যদি আমরা নেই, তাহলে মাইনাস 2x, দুইটা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে কি হয়, একটা এক্স, আর একটা এক্সের আগে মাইনাস হয়েছে এই জন্য এখানে মাইনাস দিয়ে দিছি, ঠিক আছে, কারণ বড়টার আগে মাইনাস মানে যোগ বিয়োগ করার পর মাইনাস থাকে, এই জন্য মাইনাস। আর এখানে দেখো কি আছে 2 আছে প্লাস, সরি মাইনাস 2, এই মাইনাস 2 দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আবার যদি এর আগে 1 আছে আর এই 2, তাহলে 2 1 2, এই লাস্টেরটাই কিন্তু পাওয়া গেল 2 1 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই লাইনটা যদি ভাঙা বুঝো, এখন চলো কাগজ কেটে বসাই, এক্স স্কোয়ার, এভাবে একটা এক্স স্কোয়ার নেব, তারপর এখানে 2x মাইনাস 2x, তার মানে এখানে এইরকমভাবে এই এক্স এই একটা দুইটা নিয়ে নেব, ঠিক আছে। তবে এগুলোর আগে কি হবে, মাইনাস হবে, যেহেতু আগে মাইনাস আছে, একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, অর্থাৎ প্লাস নাকি মাইনাস, সেটা বোঝা যায় কি করে, তার সামনের চিহ্নটা দেখে, ঠিক আছে। তাহলে সামনের চিহ্নে কি আছে, মাইনাস, তার মানে এই এক্সগুলো দুটো হবে মাইনাস, তারপরে একটা এক্স আছে, এই এক্স কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, এরকম নিচে চলে আসবে, তারপরে আছে 2, তারপরে মাইনাস 2, 2 এর আগে মাইনাস আছে, তার মানে এই একগুলো কি হয়ে যাবে, মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাই আমরা এখানে চিত্রে দেখি, চলো এই যে এরকম চিত্র, ধরো এক্স, এই যে এক্স নিয়ে নিলাম, মাইনাস 2 আছে, তাহলে এই যে মাইনাস এক্স কয়টা, দুইটা, ঠিক আছে, এই যে একটা এ একটা দুইটা, তার মানে এটা যেহেতু মাইনাসের মান, তার মানে এর উপরেও কি মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আর এক্স প্লাস, এটা হচ্ছে প্লাস, তার মানে একটা এক্স প্লাস, তাহলে এখানে এক্স নিয়ে নিলাম, প্লাসেরটা আমরা ধরো সবুজ কালার, আর মাইনাসেরটা লাল কালারটা একটু ধরে নিছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যেহেতু প্লাস, তাহলে এর আগে এই একের আগে কি মাইনাস হবে না, কারণ এটা তো প্লাসের মান, এই জন্য এই একের আগে মাইনাস হবে না, প্লাসই হবে, ঠিক আছে। তারপরে মাইনাস 2 আছে, এই সেমভাবে এই যে এখানে একটা আর এখানে একটা, দুইটা, ঠিক আছে, মাইনাস 2, এই মাইনাস 1 আর এই মাইনাস 1, তাহলে কয়টা হয়ে গেল, মাইনাস 1 কয়টা হয়ে গেল, 2টা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এক্স স্কোয়ার, যে তাহলে এই এক্স এ পাশেও এক্স, কারণ এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, এখানে এক্স পেলাম, উপরের লাইনটাতে কি পাবো, এখানে এক্স, আর এই মাইনাস 1 আর এই মাইনাস 1, এই দুটিকে এক জায়গা করলে মাইনাস 2,
ঠিক আছে, যখন দুটো একই চিহ্ন থাকে তখন সেটাকে যোগ করে দিতে হয়, ঠিক আছে, আর যে চিহ্ন থাকে সেই চিহ্নই দিয়ে দিতে হয়, মাইনাস আছে সেই মাইনাস দিয়ে দিলাম, ঠিক আছে। আবার বলতে পারো যোগ করে সেটা মাইনাস চিহ্ন দিলাম কেন, দেখো একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু বোঝাই। যে দেখো মনে করো এখানে একটা পসাম আছে, এখানে একটা পসাম আছে, তাহলে কয়টা হলো, দুটো পসাম না, এই দুটো পসাম। এখন তুমি মনে করো ভালো আমের মধ্যে থেকে বা আলাদাই ছিল, পসাম ছিল তোমার কাছে দুইটা, এটা একটা পসাম, এটা একটা পসাম, যখন এই দুইটা পসামকে এক জায়গা করে আলাদা সরাইলে তখন ওর গায়ের পচা চিহ্ন কি সাথে সাথে ভালো হয়ে যাবে, ও পচাই থেকে যাবে না, এই জন্য যে ওর সাথে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাই থেকে যায়, বুঝতে পারছো? তাহলে এক্স মাইনাস টু, আর এর পাশে কি এক্স ছিল, আর এইটা এই এক্স এর কি ছিল, প্লাস ছিল, এই যে এটার আগে যে প্লাস ছিল এই জন্য এক্সটা কি প্লাস, তাহলে এর আগে তো মাইনাস হবে না, এটা প্লাসের, তাহলে এখানে এক্স আর এখানে প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, তাহলে আমরা উৎপাদক পাইলাম কত, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, এই দুইটাই, ঠিক আছে। তাহলে অতএব এক্স স্কোয়ার, আচ্ছা সবগুলোতে আমি যখন এটাকে করছি তখন এখানে স্কোয়ার নিচে চলে আসছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ এই যে এই লাইনটা, ঠিক আছে। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর উৎপাদক হলো কত, এক্স মাইনাস টু, কি পাবো, এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, যে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান। ওকে, সেমভাবে চলো আমরা 3 নাম্বারটা দেখে নিই এখানে কি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এটাকে জাস্ট যদি আমরা ভাঙি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, কেন হলো দেখো এখানে মাইনাস থ্রি এক্স আছে, তাহলে এখানে দুটো এক্স, এখানে একটা এক্স, কয়টা হলো, তিনটা এক্স, আর এই যে পচা পচাই রয়ে গেলো, কেবল যে বললাম না একই চিহ্ন হলে যোগ হয়ে যায় আর যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই বসে যায়, ঠিক আছে। তাহলে এই দুটো এক্স আর এই একটা এক্স, কয়টা হয়ে গেল, তিনটা এক্স, আর এর আগে মনে করে এক আছে, তাহলে এই এক দিয়ে দুইকে গুণ করলে দুই এককে দুই, এই দুইটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ মূল কথা এটাকে ভেঙে এই যাতে যোগ বিয়োগ করে যাতে এই মাঝখানেরটাই পেয়ে যাই। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। এখন সেমভাবে এক্স স্কোয়ার বসাবো আর টু এক্স মাইনাস টু এক্সের এইভাবে বসাবো, ঠিক আছে। চলো চিত্রটা আমরা এই সাইডে দেখে নিই। এখানে দেখো এই যে এক্স স্কোয়ার আছে প্লাস, এই জন্য এই যে এক্স স্কোয়ার নিয়ে নিলাম, তারপর কি মাইনাস টু এক্স আছে, মাইনাসকে যেহেতু আমরা লাল ধরছি তাই এটাকে লাল ধরে নিলাম, লাল বা খয়েরি যেটাই বলো না কেন, এটাও একটা মাইনাস এক্স, এটাও একটা মাইনাস এক্স, যেহেতু মাইনাস দুটো এক্স ছিল, ঠিক আছে। তারপরে এইটি কোথায় চলে আসবে, এটা কিন্তু নিচে চলে আসবে 3 নাম্বার যেহেতু, ঠিক আছে, এটাও মাইনাস এক্স, তাহলে এটাও নিচে চলে আসবে। তারপরে প্লাস টু, তার মানে এই যে একটা একটা দুইটা, কারণ প্লাস টু যেহেতু তার মানে এগুলো একটা একটা করে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এক দুই, ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো তাহলে সেমভাবে এক্স স্কোয়ারকে ভাঙলে কীভাবে এক্স হয় এপাশে আর এপাশে, সেটা তো বুঝতেই পারলা, কারণ এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়েছে, ঠিক আছে, এই জন্য এই পাশেও এক্স এই পাশেও এক্স এটার। আর এখন দেখো এটার মান এইটুকু যেহেতু মাইনাসের হইলে এর উপরে ওয়ান, আর যদি প্লাসের হইতো তাহলে প্লাস ওয়ান, যেহেতু মাইনাস এক্স তার মানে এটা মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস টু হয়ে যাবে, কারণ এই যে পচা 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 হয়ে যাবে, ঠিক আছে, যোগ হয়ে মাইনাস এক আর মাইনাস এক, তাহলে কত হয়ে যাবে, মাইনাস টু, ঠিক আছে, যোগ করলে পরে। আচ্ছা তাহলে এক্স মাইনাস টু আমরা উপরে পেলাম কত, এক্স মাইনাস টু, আর নিচে কত পেলাম, এক্স, এটাও মাইনাস ছিল আমাদের, এই যে এখানে মাইনাস এক্স ছিল একটা, এই জন্য এটা মাইনাস যেহেতু এটার মানও মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে আমরা উৎপাদক পেয়ে গেলাম এক্স মাইনাস টু আর একটা কত, এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। অতএব আমরা কথা বললাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এর উৎপাদক হলো এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এক্স এর পরে যে এইখানে যেগুলো আছে, এক্স এর পরে যেটা যে টু আছে সেগুলো সবগুলাই স্কোয়ার, এটা একটু বুঝে নিও, ঠিক আছে, আমার টাইপিংটা ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো তাহলে পেয়ে গেলাম কিন্তু, অর্থাৎ এখানে যেটা পেয়ে যাবো সেটাই, আর এটা হচ্ছে যে এইটাই আমি জাস্ট এখানে আবার লিখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান আমরা কী করলাম, এটারও উৎপাদক পেয়ে গেলাম। সেমভাবে চলো 4 নাম্বারটাও আমরা একটু দেখে নিই। এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, ওকে, এটাকে আমরা কী করবো, সেমভাবে ভেঙে নেবো একটু করার সহজের জন্য, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু, তাহলে এখানে দুইটা এক্স আর এখানে দুটো এক্স, কয়টা হয়ে গেল, চারটে এক্স, ঠিক আছে, যেহেতু একই চিহ্ন আছে মাইনাস মাইনাস একই চিহ্ন থাকলে এক জায়গা করে দিতে হয়, যোগ করে দিতে হয়, আবার যদি যোগ একই চিহ্ন মানে আবার যদি যোগ থাকতো, এখানেও যোগ থাকতো এখানেও যোগ থাকতো তাহলেও যোগ করে দিতে হতো, ঠিক আছে, যখন একটা যোগ আর একটা বিয়োগ তখন বিয়োগ করতে হয়, ঠিক আছে, আর যখন একই চিহ্ন তখন যোগ করে দিতে হয়। তাহলে এখানেও টু এক্স এখানেও টু এক্স, তাহলে এখানে কত হয়ে গেল, দুই এক্স আর দুই এক্স কত এক্স, চার এক্স, ঠিক আছে। আচ্ছা আর এই প্লাস চার চার রেখে দিলাম। এখন দেখো সেমভাবে এইভাবে আমরা চিত্রটা বসাই দেবো, এক্স স্কোয়ার এটা হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, ঠিক আছে, তার মানে এক্স কয়টা হবে, মাইনাস দুটা এক্স হবে এখানে, ঠিক আছে। আচ্ছা তারপর কি আছে, মাইনাস টু এক্স, তার মানে এই নিচেও
এটা 3 নাম্বার হলে নিচে চলে আসবে। আচ্ছা তাহলে 2x, তাহলে এখানে আমাদের এই একটা x এই একটা x, ঠিক আছে, দুটো x কিন্তু আমাদের হয়ে গেল এখানে। আচ্ছা তারপরে কত আছে +4, তার মানে আমরা এইভাবে নিয়ে নেব 1টা 2টা 3টা 4টা, এক করে নিয়ে নেব। পূর্ণ সংখ্যা সবসময় এক করে নিয়ে নেব, ঠিক আছে, যতগুলো এখানে 6 থাকলে 6টা নিয়ে নিতাম, ঠিক আছে, 4টা আছে তাই 4টা নিয়ে নিলাম, 1টা 2টা 3টা 4টা। এবার দেখো তাহলে আমরা কি করব, এই পাশটা আর এই পাশটা দেখলেই কিন্তু আমাদের উৎপাদক বের হয়ে যাবে। তাহলে এখানে কত, এটা তো x, তো বুঝতেই পারছো এপাশেও x হয়, x স্কয়ার এপাশেও x এপাশেও x। তাহলে এটার কি, এটা যেহেতু মাইনাসে ছিল, এই যে মাইনাসে ছিল, তার মানে এর মান হবে কত, -1 সবগুলোর মাথায়, ঠিক আছে। তাহলে x, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এই দুটো মাইনাস এটাও মাইনাস, ঠিক আছে, এই দুটোকে এক করলে 1 আর 1 2, আর মাইনাস মাইনাস মাইনাসই থেকে যাবে। তাহলে x -2, আর এই পাশে দেখো এই দুটোও মাইনাস, তাহলে এখানে x, এটাও এই 1 একটা এই 1 একটা, তাহলে কটা হয়ে গেল 2টা, আর কি থাকবে মাইনাস, যেহেতু মাইনাসই থেকে যাবে, ঠিক আছে। তাহলে এ পাশে 1 -2, এ পাশেও সরি x -2, এ পাশেও x -2, এই x আর এই যে এই দুইটা, তাহলে -2, ঠিক আছে। আচ্ছা এবার চলো আমরা 5 নাম্বারটা দেখি কি বলছে, ঠিক আছে। দেখো তাহলে x² -2x + 1, এটাকে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট একটু ভেঙে নেব, ঠিক আছে। তাহলে x² -x + 1, কেন -x নিলাম, কারণ এখানে -2 আছে, কারণ আমাদের যোগ বিয়োগ করে -2 হতে হবে শর্ত, ঠিক আছে। তাহলে এখানে একটা x এখানে একটা x, কয়টা হলো 2টা x, আর এই যে একই চিহ্ন এই জন্য, ঠিক আছে, যোগ করে দিচ্ছি, এটাও মাইনাস এটাও মাইনাস, ঠিক আছে, এই জন্য এই যে মাইনাস এখানে রয়ে গেল, আর এই 1 + 1 এই +1, ঠিক আছে। এখন সেম ভাবে আমরা নিয়ে নেব x² এই x² নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে খালি -x, তার মানে একটা -x একটাই x, ঠিক আছে, এই -x, তার মানে এর উপরেও কত হবে -1। আচ্ছা তারপর এটাও কি আছে -x, তার মানে এই নিচেও কি হবে -x হবে, ঠিক আছে, আর এর মাথায় -1 হবে। আচ্ছা আর এখানে আছে +1, তার জন্য আমরা একটা +1 নিয়ে নিলাম। এখন দেখো এখানে কত x, কেন হচ্ছিল, এই যে x² মানে এ পাশেও x এ পাশেও x হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে x -1 পেয়ে যাচ্ছি, এ পাশেও x -1 পেয়ে যাচ্ছি কিন্তু আমরা, ওকে। তাহলে উৎপাদক কিন্তু আমরা পেয়ে গেলাম x -1 x -1, বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে x² -2x + 1 এর উৎপাদক হলো x -1 x -1, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার চলো 6 নাম্বার দেখি কি বলছে, দেখো x² + 2x + 1, তাহলে আমরা কি করতে পারি, সেম ভাবে x² + x + x + 1, কেন x² ঠিকই রাখছি, এখন প্লাস 2টা x লাগবে, এই একটা x আর এই একটা x, তাহলে কয়টা হয়ে গেল 2টা x, ঠিক আছে, এই যে একই চিহ্ন, যে এখানেও কিন্তু একই চিহ্ন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই x আর এই x, কয়টা x, এখানে একটা এখানে একটা, দুইটা, তাহলে 2x + 1 এই +1, ওকে, আশা করি ক্লিয়ার। এবার দেখো আমরা কি করব, সেম ভাবে চিত্র বসাই নেব, x², এই যে x² নিলাম, তাহলে এপাশেও x, এর গায়ের এপাশেও x, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এটা কত x, একটা x, তাহলে এই একটা x নিয়ে নিলাম, এর উপরে কি, এটা কিন্তু প্লাস ছিল, x এর আগে প্লাস ছিল না, প্লাস, তার মানে এর উপরেও কি হবে +1 হয়ে যাবে। তারপরে 3 নাম্বারটা কি আছে +x, এটা কিন্তু নিচে চলে আসবে, এই যে নিচে চিত্রটা হবে, ঠিক আছে, +x, তাহলে এই যে +x নিয়ে নিলাম, যেহেতু প্লাস তাহলে এর মাথায়ও +1 হয়ে যাবে। এখানে কি আছে 1 পূর্ণ সংখ্যা, তার মানে এখানে পূর্ণ সংখ্যা ছোট করে আমাদের একটা 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো এখানে x, এটা যেহেতু +1 তাহলে x + 1, আর এই পাশে x -1, সরি এ পাশেও x + 1, কারণ এটাও প্লাস, এই 1টাও প্লাস, এই xটা যেহেতু প্লাস ছিল তাহলে 1টাও প্লাস, তাহলে x + 1, ঠিক আছে, এ পাশে x + 1 x + 1, তাহলে আমরা কি পেলাম x² + 2x + 1 এর উৎপাদক কি পেলাম x + 1 x + 1, ঠিক আছে, এই সবগুলো স্কয়ার। আচ্ছা তাহলে আমাদের কি হয়ে গেল, অতএব x² + 2x + 1 এর উৎপাদক হলো x + 1 x + 1, ওকে। চলো 7 নম্বরটা দেখি কি বলছে, তাহলে x² + 7x + 6, একে জাস্ট আমরা কি করে নেব, একটু ভেঙে নেব, x², এখন দেখো এখানে কত আছে 6 আছে, তাহলে আমাদের 3 দুগুণে 6, আবার যদি 3 আর 2 কে যোগ করি তাহলেও কিন্তু 5 হয়ে গেল, ঠিক আছে, এই জন্য 3x + 2x নিয়ে নিলাম। তাহলে এই 3টা x আর 2টা x কয়টা হয়ে গেল 5টা x, আবার এই দুটোকে যদি গুণ করি 3 দুগুণে 6, দেখো এই যে লাস্টেরটা হয়ে গেছে, ঠিক আছে, 3 দুগুণে কত হয় 6, এই 6, ঠিক আছে, তাহলে প্লাস এই 6 এই 6, বোঝা গেল, ওকে। এবার দেখো
তাহলে কি করব, সেমভাবে আমরা চিত্রটা নিয়ে নেব। এখানে এক্স স্কোয়ার নিয়ে নিলাম, এক্স স্কোয়ার এর গায়ে এক্স, এর পাশেও এক্স, তারপরে কত আছে প্লাস 3x, মানে কয়টা নেব, তিনটা, একটা দুইটা তিনটা, এর মাথায়ও কিন্তু প্লাস 1 1 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস থাকলে -1 1 আর প্লাস থাকলে +1 1, ঠিক আছে। যদি আরও থাকতো আরও নিতাম, এদিকে নিতেই যেতাম, ঠিক আছে। কিন্তু আছে তিনটা, আমরা কয়টা নিয়ে নিলাম, তিনটা নিয়ে নিলাম। এখন আছে +2x, কারণ 3 নাম্বারটাই কোথায় চলে আসে, আমি কিন্তু বলছি নিচে চলে আসে। তাহলে এই যে এই একটা এক্স, এই একটা এক্স, দুইটা এক্স, ঠিক আছে। এগুলো এটাকে আবার কিন্তু এখানে দেবো না, এখানে একটা এক্স, তারপরে এখানে একটা এক্স, এখানে একটা এক্স থাকলে এভাবে কিন্তু যাবো না, নিচেরগুলো নিচের দিকে আসবে, ঠিক আছে। এখন যদি নিচে চলে আসে নিচের দিকে আসবে, তাহলে এই যে কী আসলো, এখানে 2x আসলো, তাহলে দুইটা এক্স নিয়ে নিলাম, একটা দুইটা নিয়ে নিলাম। তারপর কত আছে +6, তার মানে 6টা নেবো, 1 2 3 4 5 6, দেখো 6 হয়ে গেছে, 6টা নিয়ে নিয়েছি, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। এখন কি করব আমরা, চলো উৎপাদকের এভাবে বসাবো, তাহলে এটার এক্স, এক্স স্কোয়ার উপরে তো এক্স থাকবে এক্স, আর এই সবগুলোই কি প্লাস, তাহলে 3, তাহলে এক্স প্লাস 3, ঠিক আছে। আর এর পাশে এক্স প্লাস 2, কেন, কারণ দুইটা এক্স আসলো, একটা দুইটা, ঠিক আছে, এক্স প্লাস 2, তাহলে আমাদের উৎপাদকটা কত পেয়ে যাবো বলো তো, এক্স প্লাস 3 এক্স প্লাস 2, ঠিক আছে। কার, এই যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এর উৎপাদক আমরা কত পেয়ে যাব, এক্স প্লাস 3 এক্স প্লাস 2, ওকে। আচ্ছা, সেমভাবে চলো আমরা 8 নাম্বারটা একটু দেখি কি বলছে। দেখো এখানে 8 নাম্বারটা বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, ওকে। এটাকে যদি আমরা একটু ভেঙে নেই তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, কেন হলো, কারণ আমাদের এখানে হতে হবে গুণ করে হতে হবে 6, এখানে 3 দুগুণে 6, আবার যোগ বিয়োগ করে এই মাঝেরটাই হতে হবে, মাঝে কয়টা আছে, একটা এক্স, তাহলে এখানে 3টা এক্স প্লাস আছে, 2টা এক্স মাইনাস নিছি আমি, তাহলে 3টা এক্স প্লাস, তাহলে 3টা এক্স প্লাসের থেকে, অর্থাৎ এখানে দুইটা আলাদা চিহ্ন আছে কিন্তু প্লাস আর মাইনাস, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 3টা এক্সের ভিতর থেকে 2টা এক্স বাদ দিলে কয়টা থাকে, এই যে একটা এক্স, শুধু একটা এক্স, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে ভাঙতে হয়। আর এই যে এখানে গুণ করে যে 6 হতে হবে, তাহলে 3 দুগুণে 6, তা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে -6। এখন সেমভাবে আমরা চিত্রটা বসাই নিই, চলো এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার বসাই নিলাম একটা বর্গের, ঠিক আছে। তাহলে এ পাশেও এক্স, এ পাশেও এক্স, তারপর কাছে প্লাস 3x, তার মানে এইদিকে হয়ে যাবে তিনটা, একটা দুইটা তিনটা, এর মাথায়ও কি হয়ে যাবে প্লাস 1 সবগুলোর মাথায়, তারপর আছে -2, তাহলে নিচেরগুলো হবে কি -2, এটাও মাইনাস এটাও মাইনাস, এগুলা প্লাস মাইনাসের আলাদা কালার করবে, ঠিক আছে। মাইনাসগুলোকে লাল কালি ধরে তুমি তোমার ইচ্ছা মতো অন্য অন্য কিছু ধরতে পারো, গোলাপি নীল কালো, ঠিক আছে। আচ্ছা, আলাদা কাগজগুলো নিবে, তাহলে একটু সুন্দর হবে এবং বুঝতে সুবিধা হবে, যে টিচার খাতা দেখবে তার জন্য, ওকে। তাহলে দেখো যদি তাই হয় তাহলে আমাদের হয়ে গেল মাইনাস, এই কী ছিল, -2x ছিল, তাহলে মানে দুইটা -x, তাহলে মানে দুইটা -x এখানে নিয়ে নিলাম, যেহেতু এই দুটো -x এর মাথার মানও কি হবে, মাইনাস হয়ে যাবে, ওকে। আচ্ছা, মাইনাস তারপর কি আছে, পূর্ণ সংখ্যা -6, তার মানে এখানে পূর্ণ সংখ্যা কয়টা হয়ে যাবে, 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা কিন্তু আমাদের হয়ে গেল, ওকে। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, উৎপাদকটা বসাতে হবে, তাহলে এটা x, আর এখানে তিনটেই যেহেতু প্লাস আছে, তার মানে কি হয়ে যাবে +3, তাহলে x +3, আর এখানে x, এই দুটো যেহেতু মাইনাস আছে, তাহলে x -2, এই 1 আর এই 1 2, ঠিক আছে। তাহলে x যেহেতু মাইনাসের এই দুটা, তার মানে x -2, তাহলে আমরা কি পেয়ে গেলাম উৎপাদক, x +3 আর হচ্ছে x -2, ঠিক আছে। তাহলে x স্কোয়ার, অতএব x স্কোয়ার প্লাস x প্লাস 6, ঠিক আছে। এটার উৎপাদক কত পেলাম, x +3 x -2, ওকে। চলো এবার আমাদের আর দুইটা আছে, 10টা ছিল, আর দুইটা আছে, শেষ দুটো আমরা দেখে ফেলি, ওকে। দেখো এখানে আমাদের 9 নম্বরে ছিল কি, এক্স স্কোয়ার -5x + 6, এটাকে জাস্ট আমাদের কি করতে হবে, সেমভাবে ভেঙে নিতে হবে। এক্স স্কোয়ার, এখানে 5 আছে, তাহলে 3x আর 2x, 3 দুগুণে 6, গুণ করলে লাস্টেরটা পেতে হবে, আর যোগ বিয়োগ করে মাঝেরটা পেতে হবে। তাহলে যদি যোগ করি, দেখো দুটো একই একই চিহ্ন আছে, তাহলে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে, তাহলে 3 আর 2 কত হয়ে যাবে, 5, আমরা কিন্তু 5 পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন সেমভাবে এইটা ধরে আমরা কি করব, এই লাইনটা ধরে চিত্রটা নিয়ে ফেলবো। এক্স স্কোয়ার প্রথমে নিলাম, এক্স স্কোয়ার, তারপরে -3x, মানে এক্স কয়টা হবে, তিনটা, কিসের, মাইনাসের, তাহলে একটা দুইটা তিনটা -x নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, যেহেতু মাইনাস, তাহলে এর মানগুলোর উপরে মানগুলো কত হবে, মাথার যেহেতু 1 সেন্টিমিটার সবগুলোই, তাহলে -1 1 হয়ে যাবে সবগুলোরই। তারপরে আছে -2, তার মানে নিচে আসবে, এটা যেহেতু 3 নম্বরে, এই যে 1 2, এটা 3 নম্বরটা ছিল, তাই 3 নম্বরটা এটা কোথায় আসবে, নিচে চলে আসবে, 1 2 দুটো x, ঠিক আছে, দুটো x ছিল, দুটো x এর আগে কি ছিল, মাইনাস ছিল, এই জন্য দুটো x ও মাইনাস, তার মানে এর মাথার মানগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপর কত আছে, +6, তার মানে +6 ধনাত্মক 6টা নিয়ে নেব, 1 2 3 4 5 6, দেখো 6টা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার যদি উৎপাদকে সাজাতে যাই, তাহলে দেখো এক্স স্কোয়ার তো সবসময় এই এক্স হবে উপরে, এই সাইডে উপরে হবে, আর এই সাইডেও এক্স হবে, ঠিক আছে। তাহলে এক্স আর এক্স, এই এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়েছিল। আচ্ছা, তাহলে দেখো এখানে এক্স, আর এখানে তিনটেই মাইনাস, 1 2 3, তাহলে এক্স -3, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এক্স, আর এই দুটোই মাইনাস, 1 2, তাহলে এক্স -2, ঠিক আছে, বোঝা গেল।
তাহলে দেখো সেমভাবে আমরা কিন্তু উৎপাদকটা পেয়ে গেলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার আমরা কি পেয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান, সমান না, এর উৎপাদক হলো কি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এই যে পেলাম এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। লাস্টটা চলো আমরা দেখে ফেলি 10 নম্বরটা, এটা কি ছিল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, ঠিক আছে। এটাকে আমাদের ভাঙতে হবে, তাহলে আমরা 3 দিয়ে ভাঙতে পারি, ঠিক আছে। এক্স স্কোয়ার ঠিকই রাখলাম, 6x মাইনাস 3x মাইনাস 3x, তাহলে একই চিহ্ন, তাহলে 3 আর 3 6, আর যদি গুণ করি 3 3 এই যে 9 কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তারপর এটা প্লাস এই 9 দিয়ে দিলাম। এখন জাস্ট এই চিত্রটা দেখে, এই লাইনটা দেখে আমরা চিত্রটা বসাই ফেলবো। এক্স স্কোয়ার নিয়ে নিলাম এক্স স্কোয়ার, তাহলে এর পাশে হবে এর পাশে হবে এক্স, এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না। এখন কি আছে মাইনাস 3x, মানে 3টা এক্স নিতে হবে মাইনাস, তাহলে 1টা 2টা 3টে আমরা নিয়ে নিলাম মাইনাস এক্স, ওকে। আচ্ছা, তাহলে এর উপরের মানগুলো মাইনাস হয়ে যাবে। তারপরে আছে মাইনাস 3x, তাহলে এটা যেহেতু 3 নম্বর, এটা কোথায় আসবে নিচে, তাহলে এই যে নিচের দিকে আসবে। 1 2 3টে মাইনাস এক্স নিয়ে নিলাম, যেহেতু মাইনাস এক্স এর মাথার মানগুলো কি আসবে মাইনাস, তারপরে প্লাস 9, তার মানে এখানে কি আসবে প্লাস 9টা আমরা নিয়ে নেব, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, পূর্ণ সংখ্যার 9টা হয়ে গেল, ঠিক আছে। এখন জাস্ট উৎপাদকের জিনিসটা আমরা যদি লিখি, এটা তো এক্স, তাহলে এখানে কি আছে 3টে আছে, 3টে মাইনাস, তাহলে এক্স মাইনাস 3, আবার এক্স এখানে আছে 3টে মাইনাস, তাহলে এক্স মাইনাস 3, তাহলে এটারও উৎপাদক আমরা কত পেয়ে গেলাম এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এর উৎপাদক হলো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3, ওকে। এই ছিল কাগজ কেটে উৎপাদক, ঠিক আছে। কাগজ কেটেও দেখা দিলাম, আর অঙ্ক করে কিভাবে উৎপাদক বের করতে হয় কাগজ না কেটে, সেটা কিন্তু একদম প্রথম নাম্বারটা দেখাই দিছি, ওকে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।